এবার বর্তমান সাম্প্রতিক প্রসঙ্গে আপনাদের সামনে আসতে চাই। গতকাল অর্থাৎ 2025-এর 2রা নভেম্বর তারিখে মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা, ধর্ম উপদেষ্টা ও গণপূর্ত উপদেষ্টা এবং স্বরাষ্ট্র ও ধর্ম সচিব মহোদয়গণের উপস্থিতিতে আগামী বিশ্ব ইজতেমা 2026-এর আয়োজন সংক্রান্ত একটি জরুরি সভা ধর্ম মন্ত্রণালয়ে অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সরকারের পক্ষ থেকে মাননীয় উপদেষ্টাবৃন্দ আগামী ইজতেমা জানুয়ারির পরিবর্তে 2026-এর মার্চ মাসে আয়োজনের লক্ষ্যে বিভিন্ন স্পর্শকাতর বিষয় সমূহ তুলে ধরেন আমাদের মুরব্বীদের সামনে। উক্ত সভায় সরকারের পক্ষ থেকে 3 জন উপদেষ্টা সিদ্ধান্ত প্রদান করেন এবং নিশ্চয়তা দেন যে বর্তমানে ইজতেমা ময়দান এবং কাকরাইলস্থ মালওয়ালি মসজিদের বিষয়ে সরকারি সিদ্ধান্ত তথা জারি করা 2টি গুরুত্বপূর্ণ পরিপত্র অপরিবর্তিত এবং বহাল থাকবে। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, এই বিষয়টা কোট করার মতো এবং গুরুত্বপূর্ণ বিষয়। আমাদের গতকালকের মিটিংয়ে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এই বিষয়টা জানিয়েছেন আমাদের উপদেষ্টা মহোদয়গণ যে বিগত পরপর 2টা পরিপত্র যে জারি হয়েছিল কাকরাইলের মার্কাজের বিষয়ে এবং টঙ্গীর বিশ্ব ইজতেমার ময়দানের বিষয়ে, অর্থাৎ কাকরাইল মার্কাজের দ্বীনি দাওয়াত এবং দাওয়াতি কার্যক্রম পরিচালিত হবে আমাদের শুরাই নিজামের মুরব্বিয়ানে কেরামের তত্ত্বাবধানে এবং আমাদের বিশ্ব ইজতেমার মাঠে আমাদের বিশ্ব ইজতেমার কাজ পরিচালিত হবে কেবলমাত্র শুরাই নিজাম ওয়ালা মুরব্বিয়ানে কেরামের মাধ্যমে। এবং তারা যেহেতু এই শর্ত পূরণ করে গতবার সর্বশেষ ইজতেমা করেছেন, এই ইজতেমার মাঠে তাদের আর দ্বীনি কোন রকমের কার্যক্রম, দাওয়াতি কোন রকমের কার্যক্রমের সুযোগ নাই সরকারি প্রজ্ঞাপন অনুযায়ী। সেটা আমাদের 3 জন উপদেষ্টা মহোদয় গতকালকে সুস্পষ্ট করে আবারও জানিয়েছেন। সভায় সরকারের পক্ষ থেকে মাননীয় উপদেষ্টাবৃন্দ তাবলিগ জামাত বাংলাদেশ অর্থাৎ শুরাই নিজামের দায়িত্বশীলদেরকে আগামী টঙ্গীর বিশ্ব ইজতেমা আগামী জানুয়ারির পরিবর্তে 2026-এর মার্চ মাসে আয়োজন করার জন্য তারা অনুরোধ জানান। প্রিয় সাংবাদিকবৃন্দ, তাবলিগ জামাত বাংলাদেশ অর্থাৎ শুরাই নিজাম তাবলিগের এই মেহনতকে দ্বীনি একটি খালিস মেহনত হিসাবে বিশ্বাস করে। দ্বীনি কাজের অংশ হিসেবে বর্তমান সরকারের অনুরোধকে শ্রদ্ধার সাথে গ্রহণ করে আগামী বিশ্ব ইজতেমা 2026-এর মার্চ মাসে আয়োজন করবার বিষয়ে শুরাই নিজাম ওয়ালা মুরব্বিয়ানে কেরাম একমত পোষণ করেছেন। আমরা বিশ্বাস করি সরকারের গতকালকে অর্থাৎ 2025-এর নভেম্বরের 2 তারিখে অনুষ্ঠিত অনুরোধে সবাই যে অনুরোধ করা হয়েছে সেই অনুরোধ মেনে 2026-এর মার্চ মাসে বিশ্ব ইজতেমার আয়োজন করা এই বিষয়টাকে সরকারকে রাষ্ট্রীয় কার্যক্রমে সহযোগিতার শামিল আমরা মনে করি। মার্চ মাসে বিশ্ব ইজতেমা সুষ্ঠুভাবে সম্পন্ন করার নিমিত্তে আমরা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে নিম্নলিখিত অনুরোধগুলো জানাচ্ছি। নাম্বার 1, আগামী মার্চ মাসে আমাদের বিশ্ব ইজতেমার আয়োজন করবার জন্য বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে আমাদের শুরাই নিজাম ওয়ালা মুরব্বীদেরকে যে বিশেষ অনুরোধ জানানো হয়েছে, সেই মার্চ মাসের বিশ্ব ইজতেমাটা তো ইচ্ছে করলেই 2 দিন 3 দিনে এটা আঞ্জাম দেওয়া সম্ভব না। এটাকে সুন্দরভাবে সুচারুরূপে সফল করতে হলে দীর্ঘদিন আগে থেকেই তার প্রস্তুতি নিতে হয়। সেই প্রস্তুতির অংশ হিসেবে কয়েকটি অনুরোধ শুরাই নিজাম ওয়ালা মুরব্বিয়ানে কেরামের পক্ষ থেকে বর্তমান সরকারের প্রতি অনুরোধ জানানো হচ্ছে। নাম্বার 1, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের 2024-এর ডিসেম্বর তারিখে 510 নং স্মারক এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে 2025-এর 2রা ফেব্রুয়ারি তারিখে 63 নং স্মারকের আদেশ বা সিদ্ধান্ত বাস্তবায়নের লক্ষ্যে ডিসেম্বর
2025-এর অর্থাৎ আগামী ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহের পূর্বে যে কোনো দিন আগামী মার্চ মাসের ইজতেমার দিন তারিখ ঘোষণা এবং ইজতেমা সংক্রান্ত যাবতীয় কার্যক্রম শুরু করার নিমিত্তে সরকারের বিভিন্ন সংস্থাকে এই বিষয়ে অবহিত করবার জন্য সরকারকে অনুরোধ জানাচ্ছি। নাম্বার 2, 2026-এর মার্চ মাসে অনুষ্ঠিতব্য বিশ্ব ইজতেমা যথাযথভাবে সমাপ্ত করার নিমিত্তে টঙ্গী বিশ্ব ইজতেমা ময়দানকে অস্থায়ীভাবে কেপিআই ঘোষণা করবার জন্য সরকারকে অনুরোধ জানাচ্ছি। কেপিআই মানে কি পয়েন্ট ইনস্টলেশনস, অর্থাৎ একটা গুরুত্বপূর্ণ স্পর্শকাতর স্থাপনা হিসেবে সরকার যদি ঘোষণা দেয়, তাহলে অন্যান্য গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় যে স্থাপনাগুলো সেখানে যেমন নিরাপত্তার বিষয়টা গুরুত্বের সঙ্গে সরকার দেখবে, এই আগামী যে দিনগুলো আসবে মার্চ মাস